गुड मर्निंग बंधुरा आज 10 अक्टोबर 2025 शुक्रवार एखन बाजे सकाल 10टा और ये मुहूर्ते आछि मुरगुमा डैमेर काछाकाछि। भेबेछिलाम मुरगुमा डैम थेके भिडियोटा शुरू करब, तबे दुर्दान्त लोकेशनटा देखे दाड़िये पड़लाम। तो लोकेशनटा देखुन, रास्तार दुपाशे धानेर खेत और दूरे अयोध्या पहाड़ेर रेंजटा देखा जाच्छे। हाँ, दुर्दान्त एकटा जायगा। प्रकृतिर एरकम मोहमयी रूप उपभोग करते होले ताड़ाताड़ी चले आसुन पुरुलियार अयोध्या पहाड़े। बंधुरा चले एसेछि मुरगुमा डैमे। असाधारण सुंदर एक लोकेशने ये डैम, पुरो डैमे चारिपाशटा पहाड़ दिए घेरा, दुर्दान्त एक जायगा। अयोध्या पहाड़ेर पाददेशे कंसाबती नदीर उपनदी साहारझर नदीर ऊपर अवस्थित मुरगुमा डैमेर सौंदर्येर टाने प्रति बछर बहु प्रकृतिप्रेमीदेर समागम घटे। सबुज पहाड़े घेरा स्वच्छ जले शांत এই জলাশয়টি अयोध्या पहाड़ेर एक अन्यतम सुंदर जायगा। এই মুরগুমা ড্যাম সাহারঝর ইরিগেশন প্রজেক্টের অন্তর্গত। তো এই প্রজেক্টের আন্ডারে এই ড্যামটা নির্মাণ করা হয়েছিল এবং এই আশেপাশের পুরো গ্রামগুলোতে কিন্তু এই ড্যামের জল কৃষিকার্যে ব্যবহার করা হয়। ওই জন্য এই এলাকাতে চাষবাসও ভালো হয়, যেটা আসার সময় আপনারা দেখালাম। প্রচুর ধানের ক্ষেত, খুব ভালো চাষ হয়েছে। ড্যামের পাশে রয়েছে সাঁওতাল উপজাতি অধ্যুষিত মুরগুমা গ্রাম। পাহাড় জঙ্গলে ঘেরা মুরগুমা গ্রামটিও খুব সুন্দর। ড্যামের পার বরাবর এইরকম মাটির রাস্তা দিয়ে পায়ে হেঁটে উপভোগ করতে পারবেন ড্যামের সৌন্দর্য। এখানে থেকেও কিন্তু আপনারা অযোধ্যা পাহাড়ের সমস্ত যে স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখতে পারবেন। তো এখানে সামনে কিন্তু বেশ কয়েকটা থাকার জায়গা আছে, কিছু জায়গা আপনারা দেখানোর চেষ্টা করছি। আর ড্যামের ঠিক পেছনের দিকে এই পাশে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, তো সেখানেও আপনারা নিয়ে যাব। তো প্রথমে আপনাদের কিছু থাকার জায়গা আছে এখানে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। ড্যামের পাশে আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা পরিচালিত এই মুরগুমা ট্যুরিজম প্রপার্টিটি। একটা ছোট্ট টিলার নিচে তৈরি হওয়া এই ট্যুরিজম প্রপার্টির লোকেশনটা সত্যিই সুন্দর। বন্ধুরা, মুরগুমাতে এসে আপনারা এখানে থাকতে পারেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম প্রপার্টির অন্তর্গত। তো অনলাইনে বুকিং করা যায়, স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বুকিং করতে পারবেন। রুমের ট্যারিফ হয় 2700 টাকা থেকে শুরু। তো এই জায়গাটাও খুব সুন্দর। এখানে ওয়াচ টাওয়ারটাও আছে, ওয়াচ টাওয়ার থেকে চারিপাশের সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। মুরগুমা ড্যামটাও দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখা যায় মুরগুমা ড্যামের একটা অংশ আর সবুজ পাহাড়ের সারি। দু একদিন নিরিবিলিতে কাটানোর জন্য মুরগুমা সত্যিই সুন্দর। এখানে গভর্নমেন্ট প্রপার্টিটা ছাড়াও আরও বেশ কিছু থাকার জায়গা আছে, তার কয়েকটা আপনারা দেখিয়ে দিচ্ছি। এগুলো সবই কিন্তু একেবারে লেকের পাড়েই আছে। এখানে ইকো ট্যুরিজমের আদলে গড়ে ওঠা বেশ কয়েকটা থাকার জায়গা আছে। এই জায়গায় দেখুন, এখানে ড্যামের জলটা ওভারফ্লো হচ্ছে। তো এটাও দারুণ লাগছে এখান থেকে দেখতে। এবার চলুন দেখে নেওয়া যাক ওই পাহাড়ের ওপরে থাকা মুরগুমার সবথেকে সুন্দর ভিউ পয়েন্টটি। পথেই ছোট্ট জলের ধারাটি দেখে দাঁড়িয়ে পড়লাম। এই জলের ধারাটি মিশেছে মুরগুমা ড্যামে।
পয়েন্টে যাওয়ার জন্য একটু পথ হাঁটতে হয়। রাস্তার পাশে কয়েকটা অস্থায়ী দোকান আছে, সেখান থেকে 5 মিনিট মতো হাঁটলেই পৌঁছে যাবেন ভিউ পয়েন্টে। বন্ধুরা, এই যে ভিউ পয়েন্টটা দেখছেন, এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে উকামবুরু ভিউ পয়েন্ট। মুরগুমা এবং অযোধ্যা পাহাড়ের এক অন্যতম সুন্দর একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে আপনার একটা ছোট্ট টিলার ওপরে এখান থেকে পুরো ড্যামের একটা দারুণ ভিউ পাওয়া যায়। আর ড্যামের মাঝখানে যে ছোট ছোট দ্বীপগুলো আছে ওগুলোও দেখতে খুবই সুন্দর লাগে এখান থেকে। চেষ্টা করবেন এই জায়গাটা বিকেলের দিকে আসতে। এই জায়গাটা একটা সানসেট পয়েন্ট, এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়। অযোধ্যা পাহাড়ের ওয়েদার এখন খুবই ভালো। এখন বাজে 12:40 দুপুরবেলা, তবুও কিন্তু গরম লাগছে না। এই জায়গায় তো বেশ সুন্দর ঠান্ডা হাওয়া চলছে, বেড়ানোর জন্য একেবারে আদর্শ এবং মনোরম পরিবেশ। মুরগুমাতে পৌঁছানোর জন্য ট্রেনে চলে আসুন পুরুলিয়া স্টেশনে। স্টেশন থেকে একটা গাড়ি রিজার্ভ করে 45 কিলোমিটার দূরবর্তী মুরগুমা ড্যামে পৌঁছে যেতে পারবেন। ঝাড়খণ্ডের মুরি স্টেশনে নেমেও মুরগুমাতে আসা যায়। মুরি স্টেশন থেকে মুরগুমার দূরত্ব 26 কিলোমিটার মতো। তো আমার মুরগুমাটা ঘোরা হয়ে গেল। এরপর এখান থেকে অযোধ্যা পাহাড়ের উপরে উঠে যাব। এখান থেকে রাস্তা আছে মোটামুটি ওই 25 কিলোমিটার মতো হবে। গাছপালায় ছাওয়া সুন্দর রাস্তা। এই পথ দিয়ে বন্য হাতিরাও চলাচল করে। মূলত শীতকালে ধান পাকলে ধান খেতে চলে আসে হাতির দল। বন্ধুরা, অযোধ্যা হিল টপ ওঠার পথে এখানটা একটু দাঁড়ালাম। তো মুরগুমা থেকে ওঠার সময় প্রথম দিকে তো রাস্তাটা বেশ ন্যারো ছিল, তো এখানটা এসে বেশ একটু খোলামেলা জায়গা পেয়েছি। এখানে একপাশে ধানের ক্ষেত আর এখান দিয়ে রাস্তাটা সামনে চলে গেছে। এই পাশ দিয়ে আমি এলাম আর এই দিকে চলে গেছে অযোধ্যা হিল টপ। তো এখানটা একটু দাঁড়িয়েছি, প্রকাণ্ড একটা বট গাছ। এ পথে এরকম অনেক জায়গায় পাবেন যেখানে দাঁড়িয়ে পড়তে ইচ্ছে করবে। আরও কিছুক্ষণ বাইক চালিয়ে পৌঁছে গেলাম পাহাড়ের ওপরে। বন্ধুরা, মুরগুমা থেকে চলে এলাম অযোধ্যা পাহাড়ের ওপরে। তো এখানে ওঠার পর প্রথমে যে ভিউ পয়েন্টটা পড়লো সেটা হচ্ছে ময়ূর পাহাড়। এখানে একটু হেঁটে যেতে হয়, ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, ওয়াচ টাওয়ার করা আছে ওখানে একটা। এখান থেকে হেঁটে এলাম আর এখান থেকে দেখুন সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। তো এই পাশটা হচ্ছে ভিউ পয়েন্টটা। তো এখন উপরে যাব। তো এখান দিয়ে একটু হেঁটে উপরে উঠতে হবে। ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে। রাস্তাটা খুব সুন্দর, দুপাশে গাছপালা আর সামনে দেখুন সিঁড়ি করা আছে, উঠতে অসুবিধা হবে না। বন্ধুরা, এই ময়ূর পাহাড় ভিউ পয়েন্টটা খুব সুন্দর। এখান থেকে চারিপাশের একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। এক সময় এই ময়ূর পাহাড়ে কিন্তু প্রচুর ময়ূর ছিল, তো সেই জন্য এই নামকরণটা হয়েছে ময়ূর পাহাড়। এখনও সম্ভবত আছে, তবে দেখা যায় না। অযোধ্যা পাহাড়ের ওপরটা অনেকটাই সমতল। ওপরে উঠে গেলে মনেই হয় না পাহাড়ের ওপরে আছি বলে। রাস্তাও বেশ ভালো। এখানে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়েছে। বাঁদিকে গেলে পড়বে আপার ড্যাম, লোয়ার ড্যাম, আর ডান দিকে বামনি ফলস। আমি ডান দিকে রাস্তাটা ধরলাম। এটা দিয়ে পুরো এক পাক ঘুরব। এই রাস্তায় প্রথমে পড়ে মার্বেল লেক। মার্বেল লেকটা ভারী সুন্দর। বন্ধুরা, এখন চলে এসেছি মার্বেল লেকে। তো এই ভিউ পয়েন্টটা হচ্ছে ওপরে, মানে ওপরে টপ থেকে নিচে মার্বেল লেকের ভিউটা দেখা যায়। তো জুলাই মাসে বর্ষার সময় আমি এখানে এসেছিলাম।
ভিডিও করেছি, সেই ভিডিও আপনারা দেখেছেন অনেকেই। তখন ওই নিচে গেছিলাম, ওখান থেকে ভিউটা আপনারা দেখিয়েছিলাম। তো এই ওপরের থেকেও কিন্তু ভিউটা দুর্দান্ত, উপরের থেকে পুরো নিচে পুরো লেকটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এরপর চলুন দেখে নেওয়া যাক বামনি ফলস। বামনি ফলস দেখতে হলে বেশ কিছু সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। বন্ধুরা, চলে এলাম বামনি ফলসে। বর্ষার সময় যখন এসেছিলাম তখন প্রচুর জল ছিল, তো এখন দেখা যাক কতটা জল পাই। এখান থেকে কিছুটা নামার পর বামনি ফলসের প্রথম ধাপটা দেখা যাবে, তারপর আরও নিচে নামতে হয়। বন্ধুরা, এইভাবে কিছুটা নামার পরই কিন্তু ফলসের প্রথম ধাপটা দেখা যায়। প্রথম ধাপটা দেখার জন্য বেশি নামতে হয় না। আরও কিছুটা নামতেই দেখা গেল বামনি ঝর্ণার দ্বিতীয় স্টেপটি। এই জায়গাটাও ভারী সুন্দর। আপনারা যদি পুরোটা নামতে না চান তাহলে এই পর্যন্ত অবশ্যই আসবেন। এখানে কিছুক্ষণ থেকে আবারও উপরে ফিরে যেতে পারবেন। এরপর নিচে যাচ্ছি ফলসের শেষ ধাপটা দেখার জন্য। বামনি ফলসে এখন ভালোই জল আছে। বর্ষার সময় জল আরও বেশি ছিল, কিন্তু জল ছিল ঘোলাটে। এখন স্বচ্ছ পরিষ্কার জল। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে উপরে উঠে এলাম। তুর্গা ফলসটাও এখান থেকে সামনেই। বন্ধুরা, চলে এলাম তুর্গা ফলসের সামনে। তো আজকে আর নিচে নামবো না, আপনাদের ওপর থেকে ভিউটা দেখাচ্ছি। রাস্তা থেকে ফলসের ওপরের অংশটা দেখা যায়। তুর্গা ফলসটা দেখার জন্য খুব বেশি নিচে নামতে হয় না। আপনারা এলে নিচে নেমে দেখে নেবেন। এরপর চলে এলাম তুর্গা ড্যামের সামনে। ড্যামের পাশের একটা টিলা থেকে দারুণ ভিউ পাওয়া যায়। চলুন ওপর থেকে আপনাদের ভিউটা দেখাই। বন্ধুরা, এখন এই ওপরটায় চলে এসেছি। এখান থেকে ড্যামের খুব সুন্দর ভিউ পাওয়া যায়, আর এখানে একটা মন্দিরও আছে। তো এই জায়গাটা বেশি ওপরে নয়, কয়েকটাই সিঁড়ি আছে। ওপর থেকে কিন্তু ড্যামের দারুণ ভিউ পাওয়া যায়। সবুজ পাহাড় দিয়ে ঘেরা পান্না সবুজ জলে তুর্গা ড্যাম। দূরে দেখা যাচ্ছে ওটা তুর্গা ফলসেরই শেষের ধাপ। ওপর থেকে ধানের ক্ষেতগুলো দেখতেও দারুণ লাগে। ড্যামের পাশে আছে নিউ যাযাবরী ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প। এই জায়গাটা পাহাড়ের নিচে। এরপর লোয়ার ড্যাম হয়ে পাহাড়ের ওপরে উঠে যাব। এটা কেষ্টবাজার ড্যাম। ড্যামের পাড়ে আছে লহরিয়া বাবা শিব মন্দির। সামনের পাহাড়টা দিয়ে রাস্তা আছে উপরে ওঠার। বেলা অনেকটাই গড়িয়ে এসছে, এবার সূর্য অস্ত যাবে। চলুন আপনাদের লোয়ার ড্যাম থেকেই সানসেটটা দেখাই।
তো এখন চলে এসেছি এই লোয়ার ড্যামের ভিউ পয়েন্টটাতে। তো এখান থেকে কিন্তু লোয়ার ড্যাম আর লহরিয়া ড্যাম দুটোই দেখা যায়, আর সানসেটটাও দারুণ দেখা যাচ্ছিল, কিন্তু সূর্য মেঘের আড়ালে চলে গেছে। তো এরপর এখান থেকে আপার ড্যাম যাব, এখান তাহলে পুরো একটা সার্কিট কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আপনারা একদিনে অযোধ্যা পাহাড়ের অনেকগুলি জায়গা দেখে নিতে পারবেন। এছাড়াও অযোধ্যাতে আরও অনেক দেখার জায়গা আছে। আমি গত জুলাই মাসে একটা ভিডিও দিয়েছিলাম, না দেখে থাকলে ওটাও একবার দেখে নিতে পারেন, ভালো লাগবে। বন্ধুরা, পুরো একটা রাউন্ড ট্রিপ করে চলে এলাম আপার ড্যামে। তো এখন বাজে বিকেল 5:30 আর প্রায় অন্ধকার নেমে এসছে। ওয়েদার সারাদিন খুব ভালো ছিল, দুপুরের দিকে হালকা গরম ছিল, তো সেটাও খুব বেশি না। আর এখন তো বেশ ঠান্ডা হাওয়া চলছে, আর সকালের দিকটাও খুব সুন্দর। তো আপনারা এই সময় আসতে পারেন, খুব একটা ভিড়ও নেই, এই সময় ঘুরতে কিন্তু ভালো লাগবে।